মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চূড়ান্ত, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি গুরুত্বপূর্ণ বার্তা বা চিঠি পাঠিয়েছেন। খামেনির এই চিঠির খবর ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে, কিন্তু সবারই মনে প্রশ্ন, কি আছে এই চিঠি বা বার্তার মধ্যে? রয়টার্সকে দেওয়া একাধিক সূত্র জানিয়েছে, রাশিয়ার ভূমিকা নিয়ে ইরান হতাশ। যদিও প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলি হামলাগুলোর নিন্দা করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। ইরান মনে করছে, এমন সংকটপূর্ণ মুহূর্তে রাশিয়ার উচিত আরও সরাসরি ও কার্যকরভাবে ইরানের পাশে দাঁড়ানো। সবারই মনে প্রশ্ন, পুতিনের জন্য খামেনি চিঠিতে কি লিখে পাঠিয়েছেন? চিঠির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ না করা হলেও বিশ্লেষকদের মতে এতে প্রধানত 4টি বার্তা উঠে এসেছে। রাশিয়ার সক্রিয় ও প্রকাশ্য সমর্থন কামনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও সম্ভাব্যভাবে প্রতিরোধমূলক অবস্থান গ্রহণের অনুরোধ। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি রক্ষায় রাশিয়ার ভূমিকা। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিতে রাশিয়ার জোরালো অবস্থানের দাবি। মধ্যপ্রাচ্যে রুশ মধ্যস্থতার প্রস্তাব, পুতিনকে মার্কিন ইরান উত্তেজনা নিরসনে আরও সক্রিয় মধ্যস্থকারী হিসেবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। ইরান রাশিয়ার সমন্বয়ের জোরদারকরণ, তেহরান চায় রাশিয়া দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালীভাবে তুলে ধরুক। খামেনির দেওয়া চিঠি নিয়ে রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইতোমধ্যে চিঠিটি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নিকট হস্তান্তর করা হয়েছে, খবর রয়টার্সের। এদিকে 23 জুন বৈঠকে আব্বাস আরাকচিকে পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। ক্রেমলিনে আরাকচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন এই মন্তব্য করেন এবং বলেন, ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। ইরানের উপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন, রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় 22 জুন এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তি দেওয়া হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এ হামলা। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর উপর জোর দিচ্ছি। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির চিঠি কেবল একটি রাজনৈতিক বার্তাই নয়, বরং এটি ইরান রাশিয়ার সম্পর্কের বর্তমান পরিস্থিতির প্রতিচ্ছবি, ভবিষ্যতের কূটনৈতিক পথ নির্দেশও। এখন দেখার বিষয়, পুতিন কতটা ইতিবাচকভাবে এই বার্তার জবাব দেন, তা ভবিষ্যতের মধ্যপ্রাচ্য রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।